আপনার পরিবারের রেশন কার্ডগুলিকে অন্য যে কোনো রেশন দোকানে ট্রান্সফার করে নিতে চাইলে এই ভিডিওটিকে কমপ্লিটলি দেখুন, কারণ এই ভিডিওতে আমি পুরোপুরিভাবে দেখাবো যে কিভাবে আপনার যে রেশন কার্ডগুলি রয়েছে সেগুলিকে একসাথে মানে ইনস্ট্যান্ট 2-3 মিনিটের মধ্যে কিন্তু আপনি ট্রান্সফার করে নিতে পারবেন অন্য যে কোনো রেশন দোকানে। যে রেশন দোকানটাকে আপনি চুজ করতে চাইছেন সেই রেশন দোকানে কিন্তু ইনস্ট্যান্ট ট্রান্সফার হয়ে যাবে। সেটা কিভাবে তার প্রসেসটা কিন্তু এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে যারা হয়তো কর্মসূত্রে অন্য কোনো জায়গায় চলে গেছেন, কিংবা যাদের হয়তো যে রেশন দোকানে তাদের রেশন কার্ডগুলি রয়েছে সেখানে তাদের বিহেভিয়ার হয়তো ভালো নয়, তো সেই কারণে আপনারা চাইছেন যে অন্য রেশন দোকানে ট্রান্সফার করে নিতে কার্ডগুলিকে। তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। যদি কারোর ম্যারেজ, যে বিয়ে বা সেপারেশন বা ডিভোর্সের ক্ষেত্রে আপনারা যদি কার্ড ট্রান্সফার করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য নয়। তো এই ভিডিওটিকে আপনারা দেখবেন না, তবে যদি আপনারা চান যে ফ্যামিলিকে ট্রান্সফার করতে তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। ম্যারেজ, ডিভোর্স, সেপারেশনের জন্য আলাদা ভিডিও রয়েছে, 14 নম্বর ফর্ম সেটা ফিল আপ করে জমা দিতে হয়, তার ভিডিও আলাদা রয়েছে। আমি অলরেডি ভিডিও বানিয়েছিলাম, যদি আপনারা রিকোয়েস্ট করেন কমেন্ট বক্সে তাহলে কিন্তু আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তো চলুন এই ভিডিওটিকে প্রসেসটাকে দেখে নেওয়া যাক, এই ভিডিওটিকে কন্টিনিউ করা যাক এবং দেখে নেওয়া যাক যে এই প্রসেসটা কী রয়েছে কার্ডগুলিকে অন্য রেশন দোকানে ট্রান্সফার করে নেওয়ার। তো রেশন কার্ড ট্রান্সফারের জন্য প্রথমেই আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এটা কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইট। এখানে আসার পরে সিটিজেন্স হোম এই অপশানেতে ক্লিক করে রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানেতে ক্লিক করে সেলফ সার্ভিস থ্রু আধার এই অপশানেতে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাদের কাছে এতগুলি অপশান আসবে, যার মধ্যে একটু নিচের দিকে গিয়ে চেঞ্জ এপিএস এই অপশানেতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আসার পরে এরকম ইন্টারফেস পাবেন এবং আপনারা চাইলে এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করলে আপনারা এই ইন্টারফেস আপনারা ডাইরেক্টলি পেয়ে যাবেন। তো এখানে আসার পরে আপনাদের কাছে রেশন কার্ড নাম্বারটা এখান থেকে বসিয়ে নিতে হবে। আমি একটি কথা বলে দিই যে পরিবারের যে কোনো একটি রেশন কার্ডের নাম্বার এখানে বসাতে হবে, যে মেম্বারের মানে যে রেশন কার্ডের নাম্বারটি আপনি বসাচ্ছেন তার আধার কার্ডের সাথে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, এটাই কিন্তু দরকার। তো আমি এখানে একটি রেশন কার্ডের নাম্বার বসিয়ে নিয়েছি। পরিবারের যে কোনো একটি রেশন কার্ডের নাম্বার বসালেই হবে যার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে। তো সেই সূত্রে আমি এখান থেকে একটি নাম্বার বসিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এবং আমরা নিচের দিকে যে কনসেন্টটি রয়েছে এখানে ক্লিক করে দেবো এবং সেন্ড ওটিপিতে ক্লিক করব। তাহলে আমার এই যে রেশন কার্ডের নাম্বারটা বসিয়েছি যে ব্যক্তি, তার আধার কার্ডে যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে দেখে দেখে আমাদের বসিয়ে নিতে হবে। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। এরপরে ওই ফ্যামিলি যতগুলি ডিটেলস রয়েছে মানে যতগুলি মেম্বার রয়েছে তাদের ডিটেলস এখানে শো করবে, তাদের আরসি নাম্বার, নাম, বাবার নাম, জেন্ডার, ডিওবি, আধার কার্ড নম্বর, মোবাইল নাম্বার, আরসি ক্যাটাগরি, কার স্ট্যাটাস, এগুলি সমস্ত কিছু এখান থেকে কিন্তু চলে আসবে। এবং নিচের দিকে প্রেজেন্ট এপিএস ডিটেলস অর্থাৎ বর্তমানে কোন রেশন ডিলারের আন্ডারে রয়েছেন ওনারা সেটা কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবেন। এরপরে একটু নিচের দিকে আপডেট ইউর অ্যাড্রেস ফার্স্ট, এখানে বলছে যে আপনি যে রেশন ডিলারকে চাইছেন সেই রেশন ডিলার কোন জেলার অন্তর্ভুক্ত, কোন মিউনিসিপ্যালিটি বা ব্লকের অন্তর্ভুক্ত আছেন, কোন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের আন্ডারে আছেন, এটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যেমন এখান থেকে আমি ডিস্ট্রিক্ট আমার হাওড়া, আমি যে এপিএসে যেতে চাইছি মানে আমি যে রেশন ডিলারের কাছে যেতে চাইছি তার অ্যাড্রেসটা এখানে কিন্তু দিতে হবে। তো আমি যে রেশন ডিলারকে চাইছি তার অ্যাড্রেস ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া, ব্লক মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি, এখান থেকে জিপি বা ওয়ার্ড এখান থেকে সিলেক্ট করে নেবো, এখান থেকে ভিলেজ সিলেক্ট করে নেবো এবং পিনকোড এখান থেকে বসিয়ে নেবো যে রেশন ডিলারকে আমি চাইছি। এরপরে পুলিশ স্টেশন এবং পোস্ট অফিস এখান থেকে বসিয়ে নিতে হবে। এরপরে নিচের দিকে এন্টার অ্যাড্রেস, এই এন্টার অ্যাড্রেসেতে আপনি যে অ্যাড্রেসটি আপনার রেশন কার্ডের ওপরে চাইছেন সেই রেশন কার্ডের অ্যাড্রেসটি কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ আপনি যেখানে রয়েছেন বর্তমানে সেই অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনাকে এখানে সিলেক্ট এপিএস মানে ওই লোকেশানে যতগুলি এপিএস মানে রেশন দোকান অ্যাভেলেবেল রয়েছে ততগুলি এখানে কিন্তু এপিএস শো করবে। এবার আপনি যে রেশন ডিলারকে চাইছেন সেই রেশন ডিলারের নামটা এখান থেকে চুজ করে নেবেন। এখান থেকে ফর মি এখান থেকে আমি এই রেশন ডিলারকে আমি চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার পরে নেক্সট বা পরবর্তী এই অপশানটাতে আমি ক্লিক করে দেবো। এরপরে বলছে যে একটু ডিটেলস দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট, ব্লক, মিউনিসিপ্যালিটি, জিপি, ওয়ার্ড, ভিলেজ, এগুলি সমস্ত যেগুলি এতক্ষণ সিলেক্ট করলেন সেগুলি এখানে দেওয়া রয়েছে। এরপরে আপনাকে বলছে যে নিচের দিকে বলছে অল রেশন কার্ড অফ দ্য ফ্যামিলি উইল শিফট টু দ্য নিউ এপিএস, অর্থাৎ আপনি যে রেশন ডিলারকে চাইলেন এতক্ষণ ধরে রেশন ডিলারকে সিলেক্ট করলেন সেই রেশন ডিলারের কাছে কিন্তু সমস্ত রেশন কার্ডগুলি চলে যাবে এবং এখানে ক্লিক করে সাবমিট করলে কিন্তু আপনার এপিএসটি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ রেশন ডিলার কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে ই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন, তার ভিডিও কিন্তু কিছুদিন আগে বানিয়েছি, তো সেই ভিডিওটিকে আপনি দেখে দেখে ই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারেন।
আশা করি আপনারা ভিডিওটিকে কমপ্লিটলি দেখলেন এবং দেখার পরে আপনাদের অবশ্যই ভালো লেগেছে হতে পারে। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে জানান। লাইক করলে আমি বুঝতে পারবো যে আপনাদের অবশ্যই ভালো লেগেছে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি পারেন তো অন্যজনের সাথে শেয়ার করে দিন ভিডিওটিকে, যাতে তাদেরও হেল্প হয়। এবং আরেকটি কথা, যে এই পদ্ধতিতে ট্রান্সফার করলে কিন্তু আমি যেটা ইন্ট্রোতেই বলছিলাম যে এই পদ্ধতিতে ট্রান্সফার করলে কিন্তু আপনাদের টোটাল ফ্যামিলিতে, মানে একটি ফ্যামিলিতে যতগুলি রেশন কার্ড রয়েছে, সেই একটি কার্ড থাকুক বা 10টি কার্ড থাকুক, প্রত্যেকটি রেশন কার্ড কিন্তু অন্য রেশন দোকানে, মানে আপনি যে রেশন দোকানটাকে চুজ করলেন সেই রেশন দোকানে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। এখানে কোনো সিঙ্গেল একটি কার্ডকে ট্রান্সফার করার কথা বলা হচ্ছে না, যেমনটা আমি ইন্ট্রোতেই রিমাইন্ডার দিয়েছিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি আপনাদের কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, বা হোয়াটসঅ্যাপ জয়েন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে, না হলে আমার ফার্স্ট কমেন্টে দেওয়া থাকে, তো সেখান থেকে কিন্তু জয়েন হয়ে যেতে পারেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আজকের মতো এটুকুই, দেখাচ্ছ বা নেক্সট ভিডিও। বাই।